নারী এবং পুরুষ, যুবক এবং যুবতী উভয় বন্ধু পর্দা হারিয়ে ফেলেছে। একটু পর্দা নিয়ে ওয়াজ করবো, রাজি আছেন নি শুনতে? ছোট্ট ছোট্ট টপিক আকারে, যেমন দুরুদ নিয়ে ছোট্ট টপিক, জিকির নিয়ে ছোট্ট টপিক, আনুষঙ্গিক আরো কথা তো আছেই, কিন্তু মূল আজকে আলোচনা করেছি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, সিদ্ধান্ত করেছি। এর মধ্যে সর্বপ্রথম আলোচনা করব পর্দা নিয়ে, কারণ পর্দা নারী এবং পুরুষ উভয়ের জন্য ফরজ। ইচ্ছে করে ফরজ ছেড়ে দিলে সে কি নেককার না বদকার, জান্নাতি না জাহান্নামী? যদি অস্বীকার করে কাফের, ঠিক না ঠিক? বন্ধু, আল্লাহ বলেছেন দুই ধরনের পর্দা। আমার দিকে তাকান, পুরুষের সম্পর্কে আল্লাহ এক ধরনের ওয়াজ করেছেন, নারী সম্পর্কে পর্দার এক ধরনের ওয়াজ করেছেন। আল্লাহ বলেছেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। জোরে জোরে আল্লাহু আকবার। এটা হলো পুরুষের পর্দার ওয়াজ, আর নারীদের পর্দার ওয়াজ করেছেন আল্লাহ। কি বলবো? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখনকারটা হলো বন্ধু নারীর পর্দার ওয়াজ। একটু আগে যেটা বললাম সেটা হলো পুরুষের পর্দার ওয়াজ। সারা জীবন বন্ধু যুবক তোমরা শুধু নারীদের পর্দার ওয়াজ শুনেছো, আজকে তোমাদেরকে শোনাবো শুধুমাত্র একটা কারণে, তোমরা আমার প্রিয় রে, তোমরা আমার খুব স্নেহের। কারণ এখানে যারা আছে ম্যাক্সিমামই তোমরা আমার স্টুডেন্টদের তুল্য। যেমন এটা আমার ছাত্র, আবার আমার ছোট ভাই, সেই সিসিএন ইউনিভার্সিটিতে পড়ে। আজকে বলছে ভাইয়ের সাথে ওয়াজে যাবো, আসতে সময় পায় না। আজকে বলছি তুই চল, আমার সাথে চলে আসছে। এই জন্য বলছি আপনাদেরকে, বন্ধু আমার দিকে তাকান। আমি কি বলতে চাই যুবক, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ। এই জন্য আমি আজকে ওয়াজের শিরোনাম করেছি কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে ঈমানদারগণ তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেছে মুমিনদেরকে তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচবো এবং বাঁচাবো, বাঁচবো এবং বাঁচাবো, এটা করে আমাদেরকে জানতে হবে সঠিকটা, ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, আমি আগে পুরুষের পর্দা নিয়ে ওয়াজ করতে চাই, রাজি আছেন? আল্লাহ বলেছেন বান্দা আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছেন। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। হুজুর তাকওয়ার পোশাকটা কি গো? ও যুবক বন্ধুরা, তোমরা কষ্ট পেও না, তোমরা ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট। দয়া করে অতিরিক্ত কথা বলবেন না, হাসবেন না, মনোযোগ দিয়ে শুনবেন। কারণ বিবেকবান যারা তারা হৃদয় উজাড় করে শোনে, হৃদয়ের গভীর থেকে তাহারা এগুলোকে বন্ধু উপলব্ধি করে। আমার দিকে তাকান, ম্যাক্সিমাম যুবক ভাইদের পরনে দেখা যায় কারো পরনে লাল, কারো পরনে কালো, কারো পরনে গ্রিন, আছে না নাই? এই জিন্স প্যান্ট তোমরা জানো না, এটা 100% অভিশপ্ত পোশাক। বুখারী শরীফের মধ্যে এসেছে রে বিজয়পুরের যুবক, কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা। বুখারী শরীফের মধ্যে এসেছে যেই যুবকের উপর দিয়ে পোশাকটা থাকবে নাভির নিচে, নিচে দিয়ে পোশাকটা থাকবে টাকনোর নিচে, ওয়াল্লাহি 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 আল্লাহর কসম করে বলছি রে, বুখারী শরীফের মধ্যে এসেছে শুধু একটা পোশাকের কারণে ওই যুবক নামাজ পড়ার পরেও সে জাহান্নামে যাবে। হুজুর কে জানতে বড় মনে চাই গো, কেন গো হুজুর তারা জাহান্নামে যাবে? কারণ পুরুষের পোশাকটা যে ফরজ বললাম, পর্দাটা ফরজ। এই পর্দাটা কোথায় থেকে কোথায় সীমাবদ্ধতা আমি দিব বন্ধু? আমি তোমাদেরকে বলছি, আমার দিকে সবাই তাকাও। এই যে উপর দিক দিয়ে ইমানদার পুরুষের লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, টাইজার হোক, আর যেটাই হোক, উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির উপর, কিন্তু কোনোভাবে নাভির নিচে যেতে পারবে না, নিচের দিক দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। এই নাভি থেকে এই নাভির উপরে এবং টাকনোর উপরে একটা পোশাক পরা, এটা এই পোশাকটা পরা পুরুষের জন্য পর্দা, এটাই হলো তার জন্য তোমার আমার জন্য ফরজ। এটা কি? এখন আপনারা বলেন যুবকদের জিন্স প্যান্টটা কি নাভির নিচে থাকে না উপরে? হাজার
চেষ্টা করলেও প্যান্টটা উপরে উঠানো যায় না, কারণ এটা তো অভিশপ্ত পোশাক। এটা প্ল্যান করে তৈরি করা হয়েছে, ক্রিয়েট করা হয়েছে তাদের বন্ধু মুসলমানকে ধ্বংস করার জন্য। চমৎকার একটা গড একটা প্ল্যানিং। আরটাকে জি বলে। তোমাকে পোশাক জাহান্নামে নিয়ে যাবে, গড বলছি ভালো, এটা কি ভালো প্ল্যানিং? তুমি কেন বুঝো না? আমি তো একটু তোমাদেরকে একটু ট্রাই করার জন্য বলছি। সবাই কিন্তু চুপ, একজন বলে ফেলছে মিস্টেক, জাস্ট তাই না, স্লিপ অফ টাং। আমার দিকে তাকান বন্ধু, সময় খুবই অল্প, কাজ অনেক বেশি। আমি আপনাদেরকে বলে দিতে চাই, বলে হুজুর এই পোশাকটা তৈরি করলো কে? এই পোশাকটা তৈরি করেছে বন্ধু বেঈমান কাফেরেরা। সর্বপ্রথম কোন মুমিন এই পোশাক তৈরি করেনি, বাংলাদেশ তৈরি করেনি। বলে হুজুর সমস্যাটা কোথায়? আমি তোমাদেরকে বলি, আমরা যখন ব্রাশ করি, কি করি? আমরা এখন ব্রাশ করি, এই ব্রাশ কিন্তু আমাদের জন্য নয়, আমাদের জন্য ছিল মেসওয়াক। কে রে আমাদের হাত থেকে মেসওয়াকটা কেড়ে নিয়ে গেল? এই মেসওয়াকটা কেড়ে নিয়েছে বেঈমানেরা, কৌশল করে হাতে ব্রাশ তো ধরিয়ে দিল। আমাদের হাত থেকে নবীর প্রেমের সুন্নাহ মেসওয়াক হারিয়ে গেল। এবার আসো আমি তোমাদেরকে বলি, বাংলার আনাচে কানাচে চারপাশে ফোরকানিয়া মাদ্রাসা কোরআনের আওয়াজ হতো, কিন্তু এখন আর এই আওয়াজ নাই। কিন্ডারগার্টেন ইংলিশ মিডিয়াম, এটাও বেঈমানদের একটা অপকৌশল। ফোরকানিয়া মাদ্রাসাকে ধ্বংস করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে নারীর জন্য পাতলা পোশাক আর পুরুষের জন্য ছোট্ট পোশাক, এটাও বেঈমান কাফেরদের একটা বন্ধু অপকৌশল। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছে, ইমানদারেরা তোমরা সাবধান হও। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছে ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। বেঈমানেরা চায় না মুসলমান সুখী হোক দুনিয়াতে এবং আখিরাতে। আপনারা ফিলিস্তিনের দিকে তাকান, ধ্বংস করে দিচ্ছে ইসরায়েলি ইহুদিরা, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এই জন্য বলছি যুবক, তোমরা যে জিন্স প্যান্টটা পরে মসজিদে যাও, আমি পরে আসছি, তার আগে আমি তোমাদেরকে বলে দিতে চাই, সাবধান করতে চাই, যদি তোমরা বিবেকবান হও আজকে থেকে অভিশপ্ত পোশাক ছেড়ে দেবে, আর বিবেকহীন হলে তোমরা পড়তে থাকবে। তবে ইনশিওর করে বলেছি, কোট করে বলছি, বুখারীতে এসেছে, আমি নিজে দুইটা চোখ দিয়ে দেখে হাদিসটা পড়েছি, ওই পুরুষগুলো জাহান্নামে যাবে, কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবে না, দয়া করবে না, মায়া করবে না। আমার দিকে তাকাও বন্ধু, এক শ্রেণীর মানুষ হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। নাউজুবিল্লাহ বলেন না। লুঙ্গি হোক, পেন হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যে কোনো পোশাক হোক। 2 নাম্বার হলো যারা মানুষের উপকার করে কোটা দেয়। 3 নাম্বার হলো আপনাদের এদিকে দোকানপাট ব্যবসা বাণিজ্য করে কি করে না? দোকানদাররা কৌশলে কাস্টমারকে ঠকায় কিনা? পচা জিনিস দিয়ে দেখ কাস্টমারের মনের অজান্তে দেয় কি দেয় না। মূল কথা হলো মিথ্যে কথা বলে ঠকিয়ে ঠকিয়ে যারা টাকা উপার্জন করে তাদের কোনো ক্ষমা নাই রে। ও বন্ধু, মসজিদে নববীর মধ্যে আমার নবী অবস্থান করতেছে, হঠাৎ করে একজন ব্যক্তি এসে নামাজের নিয়ত বেঁধে ফেলল। কথা বুঝবেন কিন্তু, গুরুত্বপূর্ণ হাদিস। তিনি নিয়ত বেঁধে ফেললেন, নিয়তটা বাঁধার পরে আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি ওযু করে আসো। লোকটা তো নিয়ত বেঁধে ফেলেছে, তিনি নামাজ নিয়ত ভেঙে ওযু করতে গেলেন। ওযু করে এসে তিনি আবার বন্ধু নামাজের নিয়ত বাঁধলেন। আল্লাহর হাবিব বললেন, তুমি ওযু করে আসো। তিনি তো নামাজের নিয়ত বেঁধে ফেলেছে, আবার নামাজের নিয়ত ভেঙে তিনি ওযু করতে গেল। ওযু শেষ হওয়ার পরে বন্ধু আবার তিনি নামাজে এসে দাঁড়ালেন, ওযু করে এসে তৃতীয়বার বললেন, ওযু করে এসো। আরেকজন নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বারবার কেন বলছেন ওযু করার জন্য? আমার নবী বললেন, রে আমি বারবার কেন বলছি ওযু করার জন্য? তোমরা জানো না সেই যে পোশাকটা পরেছে শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, উপর দিয়ে নাভির উপরে থাকতে হবে বা নাভি বরাবর থাকতে হবে, নিচের দিক দিয়ে এটা টাকনুর উপরে থাকতে হবে। রে যুবক রে দল, সে তো টাকনুর নিচে বারবার পোশাক পরে দিয়ে নামাজের নিয়ত বাঁধছে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে রে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। বিশেষ করে কালকে জুমার দিন আমি তোমাদেরকে বলে যাব, কালকে কেউ এই জিন্স প্যান্ট পরে তোমরা কেউ নামাজে যাও না। তার কারণ হলো তোমরা মনে মনে ভাববে, হুজুর নিচে দিয়ে টাকনুর উপরে বটে দিব গো। আমার প্রশ্ন হলো, নিচটা তুমি বটে না হয়ে উপরে উঠাইয়া দেবা, কিন্তু কোমরটাকে উঠাইবার কোনো ক্ষমতা নাই, কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে, ঠিক কিনা বলে?
বলে হুজুর ঢাকা থাকবে, ঢাকা থাকলেও তোমাকে মনে করতে হবে আল্লাহ বলেছে বরাবর বা উপরে রাখো, তোমার ইখতিয়ার নাই এটাকে নিচে রাখার। নিচে রাখা মানে হলো আল্লাহর অর্ডারকে তুমি উপেক্ষা করা। ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনাদের বুঝে আসে? যৌবনকালে যারা আমল করে আল্লাহ তাদেরকে কত ভালোবাসে। জিব্রাইল বলেছে যুবক তোমরা সবাই শোনো গো, বৃষ্টির ফোঁটাগুলো আমি জিব্রাইল গণতে পারি নির্দ্বিধায়, কোনো সমস্যা হয় না, কিন্তু যৌবনকালের আমল গণতে পারি না, কারণ এই আমলটা এত বড় পাওয়ারফুল, এত স্পিড। যুবকেরা রে তোমরা সবাই শোনো, আল্লাহর হাবিব বলেছেন জবান দিয়েও জিকির করা যায়, রূহ দিয়েও জিকির করা যায়, মানে কাল থেকেও জিকির করা যায়, জবান থেকেও করা যায়, তবে কলব এবং জবান দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। বন্ধু জিকির বড় নিয়ামত। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। বন্ধু ও মধ্যম বিজয়পুরের যুবক বন্ধুরে, তোমরা জিকির থেকে দূরে চলে গেছো, তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, না হয়ে বলতাম না। আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। আরে বিজয়পুরের যুবক, এখন যদি তোমাদেরকে কেউ প্রশ্ন করে রে যে তুমি বলো তো তোমার আল্লাহ এখন কি করে, তোমরা বলে দিতে পারবা? আমি আজকে তোমাদেরকে শিখিয়ে দিয়ে যাই, তোমরা বলে দিবা এখন আল্লাহ কি করে, সেটা আমি কনফিডেন্সলি বলতে পারবো। বলো বলো গো আল্লাহ এখন কি করে, তুমি বলে দিবা। যদি তুমি জিকিররত অবস্থায় থাকো, তোমাকে যদি কোনো মানুষ প্রশ্ন করে বলে বন্ধু আব্দুল কুদ্দুস রে তুই বল না তোর আল্লাহ এখন কি করে, তুমি সরাসরি উত্তর দিয়ে দিবে যে আমি এখন বলতে পারি আমার আল্লাহ আমার জিকির করে। এটা আমার কথা নয় বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন আমার কোন বান্দা যখন পৃথিবীর বুকে বসে বসে লোকাল কোন প্লেসে বসে বসে জিকির করে, হাবিব আপনি আমার উম্মত, আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন আমি তাদের চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। আল্লাহর হাবিব বলে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন কেউ যখন আমার দিকে জিকির করতে করতে হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ তার কাছে দৌড়ে চলে আসি। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বলে বান্দা সারা জীবন খুঁজলেও তুমি আমাকে খুঁজে পাবা না আমি নিজে যদি তোমাকে ধরা না দেই। আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা জিকির করতে করতে আমার খোঁজ করতে থাকে, খোঁজেও পাবে না রে আমি নিজেই দৌড়ে এসে তার কাছে ধরা দিয়ে দেই। আল্লাহর হাবিব বলেছেন বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ভাবে আল্লাহ ঠিক তার কাছে তেমন। আপনি যদি মনে করেন আমার আল্লাহ আপনার জন্য নেয়ামত, সত্যি আপনি যেদিকে যাবেন দেখবেন নেয়ামত। আপনি যদি মনে করেন কিয়ামত, আপনার কোথাও গেলে আপনি নিয়ামত খুঁজে পাবেন না। এই জন্য বলেছি বন্ধু জিকিরের মানেটা কি? জিকির হলো বন্ধু আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ করা, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আপনি সুবহানাল্লাহ বলছেন আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলছেন আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলছেন আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আল্লাহর জিকির, কাউকে সৎ কাজের জন্য ডাকছেন আল্লাহর জিকির, কাউকে অসৎ কাজের জন্য বারণ করছেন আল্লাহর জিকির। যেমন যে বন্ধু एग्जांपल যদি দেই আজকের এই জলসাটাও আল্লাহর জিকিরের জলসা, ঠিক না ঠিক? বন্ধুরে আমার বলে হুজুর প্রতিদিন জিকির করতে চাই, প্রতিদিন জিকির করতে হলে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, কেননা নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা। যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় বন্ধু এটাকে বলা হয় আল্লাহর জিকিরের জলসা। আর যে আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় মাওলার জিকিরের জলস। যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা আর হজ হলো আল্লাহর জিকিরের জুলুস। সুবহানাল্লাহ বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে তাহলে তা আসতে কেন সুবহানাল্লাহ? আমার নবী না বলছে সুবহানাল্লাহ জান্নাতের ফল জান্নাতীদের জন্য, আপনারা তো জান্নাতের বাগানের মেহমান।
এইখানে চাইলেও কিন্তু আসতে না পারবে, মালিক যদি না চায়। আপনাদেরকে কবুল করেছে এই জন্য এসেছেন, যাদেরকে কবুল করেনি তারা আসতেই। একজন আলেমের সাথে বন্ধুত্ব হওয়া, একজন আলেমকে হৃদয় থেকে ভালোবাসা, তার সংস্পর্শে থাকা, তাকে টেলিফোন করা, তার খোঁজ খবর নেওয়া, এটা একজন সাধারণ মানুষ হিসেবে তার জন্য বিশেষ একটা নিয়ামত। আর জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, চিন্তা করে এসেছি। একটা হলো মদ সেবনের, নেশাগ্রস্ত হওয়ার যে অপকারিতা। যারা নেশা করে, মদ পান করে যারা নেশাগ্রস্ত হয়, নেশাগ্রস্ত ব্যক্তিরা আল্লাহর কাছে কতটা অপছন্দের, সেই বিষয়ে একটু আলোচনা করব। শুনতে রাজি আছেন? আরেকটা বিষয় হলো নারী এবং পুরুষ, যুবক এবং যুবতী উভয় বন্ধু পর্দা হারিয়ে ফেলেছে। একটু পর্দা নিয়ে ওয়াজ করব, রাজি আছেন নি শুনতে? ছোট্ট ছোট্ট টপিক আকারে, যেমন দুরূদ নিয়ে ছোট্ট টপিক, জিকির নিয়ে ছোট্ট টপিক, আনুষঙ্গিক আরো কথা তো আছেই, কিন্তু মূল আজকে আলোচনা করেছি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, সিদ্ধান্ত করেছি। এর মধ্যে সর্বপ্রথম আলোচনা করব পর্দা নিয়ে, কারণ পর্দা নারী এবং পুরুষ উভয়ের জন্য ফরজ। ইচ্ছে করে ফরজ ছেড়ে দিলে সে কি নেককার না? বদকার, জান্নাতি না জাহান্নামী? যদি অস্বীকার করে কাফের। ঠিক না ঠিক? বন্ধু, আল্লাহ বলেছেন দুই ধরনের পর্দা। আমার দিকে তাকান। পুরুষের সম্পর্কে আল্লাহ এক ধরনের ওয়াজ করেছেন, নারী সম্পর্কে পর্দার এক ধরনের ওয়াজ করেছেন। আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। জোরে জোরে আল্লাহু আকবার। এটা হলো পুরুষের পর্দার ওয়াজ, আর নারীদের পর্দার ওয়াজ করেছেন আল্লাহ। কি বলবো? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখনকারটা হলো বন্ধু নারীর পর্দার ওয়াজ। একটু আগে যেটা বললাম সেটা হলো পুরুষের পর্দার ওয়াজ। সারা জীবন বন্ধু যুবক তোমরা শুধু নারীদের পর্দার ওয়াজ শুনেছো। আজকে তোমাদেরকে শোনাবো শুধুমাত্র একটা কারণে, তোমরা আমার প্রিয় রে, তোমরা আমার খুব স্নেহের। কারণ এখানে যারা আছে ম্যাক্সিমামই তোমরা আমার স্টুডেন্টদের তুল্য। যেমন এটা আমার ছাত্র, আবার আমার ছোট ভাই, সেই সিসিএন ইউনিভার্সিটিতে পড়ে। আজকে বলছে ভাইয়ের সাথে ওয়াজে যাবো, আসতে সময় পায় না। আজকে বলছি তুই চল, আমার সাথে চলে আসছে। এই জন্য বলছি আপনাদেরকে, বন্ধু আমার দিকে তাকান। আমি কি বলতে চাই যুবক, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ। এই জন্য আমি আজকে ওয়াজের শিরোনাম করেছি কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে, ঈমানদারগণ তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেছে মুমিনদেরকে, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচবো এবং বাঁচাবো, বাঁচবো এবং বাঁচাবো, এটা করে আমাদেরকে জানতে হবে সঠিকটা। ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, আমি আগে পুরুষের পর্দা নিয়ে ওয়াজ করতে চাই, রাজি আছেন? আল্লাহ বলেছেন বান্দা আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছেন। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। হুজুর, তাকওয়ার পোশাকটা কি গো? ও যুবক বন্ধুরা, তোমরা কষ্ট পেও না। তোমরা ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট। দয়া করে অতিরিক্ত কথা বলবেন না, হাসবেন না, মনোযোগ দিয়ে শুনবেন। কারণ বিবেকবান যারা, তারা হৃদয় উজাড় করে শুনে, হৃদয়ের গভীর থেকে তাহারা এগুলোকে বন্ধু উপলব্ধি করে। আমার দিকে তাকান, ম্যাক্সিমাম যুবক ভাইদের পরনে দেখা যায় কারো পরনে লাল, কারো পরনে কালো, কারো পরনে গ্রিন, আছে না নাই? এই জিন্স প্যান্ট তোমরা জানো না, এটা 100% অভিশপ্ত পোশাক। বুখারী শরীফের মধ্যে এসেছে রে, বিজয়পুরের যুবক কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা। বুখারী শরীফের মধ্যে এসেছে, যেই যুবকের উপর দিয়ে পোশাকটা থাকবে নাভির নিচে, নিচে দিয়ে পোশাকটা থাকবে টাকনোর নিচে, ওয়াল্লাহি 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 আল্লাহর কসম করে বলছি রে, বুখারী শরীফের মধ্যে এসেছে শুধু একটা পোশাকের কারণে ওই যুবক নামাজ পড়ার পরেও সে জাহান্নামে যাবে। হুজুর
গিয়া জানতে বড় মনে চাই গো, কেন গো হুজুর তারা জাহান্নামে যাবে? কারণ পুরুষের পোশাকটা যে ফরজ বললাম, পর্দাটা ফরজ, এই পর্দাটা কোথায় থেকে কোথায় সীমাবদ্ধতা আমি দিব বন্ধু? আমি তোমাদেরকে বলছি, আমার দিকে সবাই তাকাও। এই যে উপর দিক দিয়ে ইমানদার পুরুষের লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, টাইজার হোক, আর যেটাই হোক, উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির উপর, কিন্তু কোনোভাবে নাভির নিচে যেতে পারবে না, নিচের দিক দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। এই নাভি থেকে এই নাভির উপরে এবং টাকনোর উপরে একটা পোশাক পরা, এই পোশাকটা পরা পুরুষের জন্য পর্দা, এটাই হলো তার জন্য, তোমার আমার জন্য ফরজ। এটা কি? এখন আপনারা বলেন, যুবকদের জিন্স প্যান্টটা কি নাভির নিচে থাকে না উপরে? হাজার চেষ্টা করলেও প্যান্টটা উপরে উঠানো যায় না, কারণ এটা তো অভিশপ্ত পোশাক, এটা প্ল্যান করে তৈরি করা হয়েছে, ক্রিয়েট করা হয়েছে তাদের বন্ধু মুসলমানকে ধ্বংস করার জন্য। চমৎকার একটা গড, একটা প্ল্যানিং। একটা কই জি বলে তোমাকে পোশাক জাহান্নামে নিয়ে যাবেন, গড বলছি ভালো, এটা কি ভালো প্ল্যানিং? তুমি কেন বুঝো না? আমি তো একটু তোমাদেরকে একটু ট্রাই করার জন্য বলছি। সবাই কিন্তু চুপ, একজন বলে ফেলছে মিস্টেক, জাস্ট তাই না, স্লিপ অফ টাং। আমার দিকে তাকান বন্ধু, সময় খুবই অল্প, কাজ অনেক বেশি। আমি আপনাদেরকে বলে দিতে চাই, বলে হুজুর এই পোশাকটা তৈরি করলো কে? এই পোশাকটা তৈরি করেছে বন্ধু বেঈমান কাফেরেরা। সর্বপ্রথম কোন মুমিন এই পোশাক তৈরি করেনি, বাংলাদেশ তৈরি করেনি। বলে হুজুর সমস্যাটা কোথায়? আমি তোমাদেরকে বলি, আমরা যখন ব্রাশ করি, কি করি? আমরা এখন ব্রাশ করি, এই ব্রাশ কিন্তু আমাদের জন্য নয়, আমাদের জন্য ছিল মেসওয়াক। কে রে আমাদের হাত থেকে মেসওয়াকটা কেড়ে নিয়ে গেল? এই মেসওয়াকটা কেড়ে নিয়েছে বেঈমানেরা, কৌশল করে হাতে ব্রাশ তো ধরিয়ে দিল। আমাদের হাত থেকে নবীর প্রেমের সুন্নাহ মেসওয়াক হারিয়ে গেল। এবার আসো আমি তোমাদেরকে বলি, বাংলার আনাচে কানাচে চারপাশে ফোরকানিয়া মাদ্রাসা, কোরআনের আওয়াজ হতো, কিন্তু এখন আর এই আওয়াজ নাই। কিন্ডারগার্টেন, ইংলিশ মিডিয়াম, এটাও বেঈমানদের একটা অপকৌশল। ফোরকানিয়া মাদ্রাসাকে ধ্বংস করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে নারীর জন্য পাতলা পোশাক আর পুরুষের জন্য ছোট্ট পোশাক, এটাও বেঈমান কাফেরদের একটা বন্ধু অপকৌশল। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছে, ইমানদারেরা তোমরা সাবধান হও। আল্লাহ বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছে, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। বেঈমানেরা চায় না মুসলমান সুখী হোক দুনিয়াতে এবং আখিরাতে। আপনারা ফিলিস্তিনের দিকে তাকান, ধ্বংস করে দিচ্ছে ইসরায়েলি ইহুদিরা, ঠিক না বেঠি? আরো জোরে বলেন। এই জন্য বলছি যুবক, তোমরা যে জিন্স প্যান্টটা পরে মসজিদে যাও, আমি পরে আসছি, তার আগে আমি তোমাদেরকে বলে দিতে চাই, সাবধান করতে চাই, যদি তোমরা বিবেকবান হও আজকে থেকে অভিশপ্ত পোশাক ছেড়ে দেবে, আর বিবেকহীন হলে তোমরা পড়তে থাকবে। তবে ইনশিওর করে বলেছি, কোট করে বলছি, বুখারীতে এসেছে, আমি নিজে দুইটা চোখ দিয়ে দেখে হাদিসটা পড়েছি, ওই পুরুষগুলো জাহান্নামে যাবে, কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবে না, দয়া করবে না, মায়া করবে না। আমার দিকে তাকাও বন্ধু, এক শ্রেণীর মানুষ হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। নাউজুবিল্লাহ বলেন না। লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যে কোনো পোশাক হোক। 2 নাম্বার হলো যারা মানুষের উপকার করে কোটা দেয়। 3 নাম্বার হলো আপনাদের এদিকে দোকানপাট ব্যবসা বাণিজ্য করে কি করে না? দোকানদাররা কৌশলে কাস্টমারকে ঠকায় কিনা? পচা জিনিস দিয়ে দেখ কাস্টমারের মনের অজান্তে দেয় কি দেয় না। মূল কথা হলো মিথ্যে কথা বলে ঠকিয়ে ঠকিয়ে যারা টাকা উপার্জন করে তাদের কোনো ক্ষমা নাই রে। ও বন্ধু, মসজিদে নববীর মধ্যে আমার নবী অবস্থান করতেছে, হঠাৎ করে একজন ওই ব্যক্তি এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। কথা বুঝবেন কিন্তু, গুরুত্বপূর্ণ হাদিস। তিনি নিয়ত বেঁধে ফেললেন, নিয়তটা বাঁধার পরে আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি ওযু করে আসো। লোকটা তো নিয়ত বেঁধে ফেলেছে, তিনি নামাজ নিয়ত ভেঙে ওযু করতে গেলেন। ওযু করে এসে তিনি আবার বন্ধু নামাজের নিয়ত বাঁধলেন। আল্লাহর হাবিব বললেন, তুমি ওযু করে আসো। তিনি তো নামাজের নিয়ত বেঁধে ফেলেছে, আবার নামাজের নিয়ত ভেঙে তিনি ওযু করতে গেল। ওযু শেষ হওয়ার পরে বন্ধু আবার তিনি নামাজে এসে দাঁড়ালেন, ওযু করে এসে তৃতীয়বার বললেন, ওযু করে এসো। আরেকজন নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বারবার কেন বলছেন ওযু করার জন্য? আমার নবী বললেন, রে আমি বারবার কেন বলছি ওযু করার জন্য? তোমরা জানো না সেই যে পোশাকটা পরে
করেছে, শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, উপর দিয়ে নাভির উপরে থাকতে হবে বা নাভি বরাবর থাকতে হবে, নিচের দিক দিয়ে এটা টাকনোর উপরে থাকতে হবে। রে যুবকরে দল, সে তো টাকনোর নিচে বারবার পোশাক পরে দিয়ে নামাজের নিয়ত বাঁধছে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে রে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। বিশেষ করে কালকে জুমার দিন আমি তোমাদেরকে বলে যাব, কালকে কেউ এই জিন্স প্যান্ট পরে তোমরা কেউ নামাজে যাও না। তার কারণ হলো তোমরা মনে মনে ভাববে হুজুর নিচে দিয়ে টাকনুর উপর বটে দিব গো। আমার প্রশ্ন হলো নিচটা তুমি বটে না হয়ে উপরে উঠাইয়া দেবা, কিন্তু কোমরটাকে উঠাইবার কোনো ক্ষমতা নাই, কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। ঠিক কিনা বলে? বলে হুজুর ঢাকা থাকবে, ঢাকা থাকলেও তোমাকে মনে করতে হবে আল্লাহ বলেছে বরাবর বা উপরে রাখো, তোমার ইখতিয়ার নাই এটাকে নিচে রাখার। নিচে রাখা মানে হলো আল্লাহর অর্ডারকে তুমি উপেক্ষা করা। ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনাদের বুঝে আসে? এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, প্রাণের নবী, জানতে বড় মনে চায় গো, আমি সব সময় আমার পোশাকটা টাকনুর উপর রেখে পরি গো নবী, মনের অজান্তে টাকনুর নিচে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? আমার নবী বললেন, না না, যারা ইচ্ছে করে জেনে বুঝে টাকনুর নিচে পড়ে তারা সাজার অন্তর্ভুক্ত, কিন্তু যাদের পোশাকটা টাকনুর নিচে চলে যায়, মনে যখন হয় আবার তারা উপরে উঠায়, তাদের জন্য কোনো সাজা নাই। আমি তোমাদেরকে বলি যুবক, তোমরা যে টি শার্ট পরে যাও, একটা কোল গলার হলা গেঞ্জি পরে যাও, তোমরা জানো না তোমরা যখন রুকুতে যাও, তোমরা রুকুতে যাওয়ার পরে রুকুতে যখন যাবে 100% বলছি রে, পিছনের কাতার থেকে নিশ্চিত তোমার লজ্জাস্থান মানুষ দেখতে পায়। কথা বলেন না কেন? আমার কথা কি আপনাদের বুঝে আসে? এটা আমার কথা না, কোরআন হাদিস থেকে সংগ্রহ করা বন্ধু। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমল করে কোনো লাভ নেই। কথা বলেন না কেন? কখনো কোনো মুমিন তার এই গোপন অঙ্গ অন্যকে দেখাইতে পারে না। এখন দেখাইলে সমস্যাটা কি? তোমার গোপন জায়গা ঢেকে রাখার জন্য আল্লাহ পোশাক দিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বলবো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়েছে, এই সুন্দর মানুষকে আরো সুন্দর রাখার জন্য পোশাক দিয়েছে, তুমি লজ্জাস্থান দেখানোর জন্য না। এরে মধ্যম বিজয়পুরের যুবক, হৃদয় খুলে শোনো বন্ধু, ও বন্ধু, কথাগুলো উড়িয়ে দিও না। অত্যন্ত ভয়ঙ্কর এই পোশাকটারে। তুমি যখন নামাজে গেলা, রুকু গেলা, পিছনের কাতার থেকে আরেকজন তোমার লজ্জাস্থানটা দেখতে পাইলো, আর ওই ব্যক্তির ক্ষতি হলো কি? ওই ব্যক্তির ক্ষতি হলো তার চোখের জিনা হয়েছে। কারণ জিনা না আইনুন নাজরু, চোখের জিনা হলো, চোখের পাপ হলো নোংরা জিনিস দেখা। এখন তুমি নও, তুমি তোমার গোপন লজ্জাস্থান দেখিয়ে রেখেছো, চোখের কাজ কি দেখা নাকি বন্ধ করে রাখা? তুমিও পাপী, তুমিও জাহান্নামী, আরেকজনকেও তুমি জাহান্নামী বানিয়েছো। এই জন্য বলছি আগামী কালকে জুমার দিন বিজয়পুরের যুবক, তোমরা জিন্স প্যান্ট অভিশপ্ত পোশাক ছেড়ে দিও। আগামী কালকে থেকে বলো, হুজুর আমরা তো অফিসিয়াল জব করি, সমস্যা নাই, দর্জি দোকানে যাবে, তোমরা দর্জি দোকানে গিয়ে মাজা বরাবর মাপ দিয়ে প্যান্ট বানাবা, শু পরবা, টাকনোর উপরে প্যান্টটা থাকবে, দেখবে তুমি এইভাবে একটা প্যান্ট পরে তুমি ছবি তুলে তোমার আপনজনকে দেখাবা, অথবা এইভাবে প্যান্টটা পরে তোমার ঘরের সদস্যকে দেখাবা, জিন্স প্যান্টটা পরে ঘরের সদস্যকে দেখাবা, তাদেরকে বলবে তোমরা বিচার করো আমার ওই পোশাকটা সুন্দর নাকি জিন্স প্যান্টটা সুন্দর। আমি 100% কনফিডেন্সলি বলছি, তোমার ফ্যামিলির মানুষ বলবে যে এই পোশাকটা নাভি বরাবর এবং টাকনোর উপরে এটাই সবচেয়ে বেস্ট, কারণ এই পোশাকটা হলো শরীয়ত সম্মত আল্লাহর দেখানো পোশাক। বন্ধুরে আবার সময় খুবই অল্প, আমি আবার নারীর পোশাকের দিকে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? ওয়াজ কি ছেড়ে দিব? ছোট্ট করে মূল জায়গাগুলোকে তুলে ধরবো, শুধু জাস্ট মূল জায়গাগুলো একটু আমাকে সময় দেন। কারণ জীবনটা কখন যে কার ধ্বংস হয়ে যাবে আমি আপনি কেউ জানি না।
জীবনে মৃত্যুবরণ করার আগে আমার দিকে তাকান, মৃত্যুর 1 সেকেন্ড আগেও যদি আপনি একটা তথ্য জেনে আমল করে যান, কেঁদে কেঁদে আল্লাহকে যদি বলেন, আল্লাহ গো জীবনে তো শুনিনি, শুধু মৃত্যুর কিছুক্ষণ আগে বা একদিন আগে গাজী সুলাইমান থেকে বক্তব্যটা শুনে তো আমল ধরেছি, আল্লাহ অতীতের কর্মের জন্য আমি অনুতপ্ত, অনুশোচনা করছি, এই ভাবতে ভাবতে যদি মনের অজান্তে চোখের পানি চলে আসে, আল্লাহর হাবিব বলেছেন চোখের পানিটার পরিমাণটা যদি মাছির মাথার সমপরিমাণ হয়, কিসের সমপরিমাণ? মাছির মাথার সমপরিমাণ হয়, আল্লাহ বলেছেন আমি তোমার জন্য জাহান্নামকে হারাম করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নারীর পর্দার কথাটা এই কারণে বলতে হবে, আপনার বোন যদি বেপর্দা হয়, আপনার বিবি যদি বেপর্দা হয়, আপনার মহিলা সদস্য যদি বেপর্দা হয়, আপনার বিবি যদি বন্ধু বেগানা পুরুষের সাথে কথা বলে উদিলা হয়ে মানুষের সাথে দেখা করে, আপনি তাকে বারণ করলেন না, আপনার উপাধি হবে আপনি দায়ুস। পুরুষ দায়ুস কি? ওই দায়ুস পুরুষ, তার জন্য বরাদ্দ বন্ধ বর্ণনীয় কষ্টের জায়গা জাহান্নাম। বন্ধুরে আমার, হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বললেন মাইমুনা সহ আমি নবীজির দরবারে উপস্থিত ছিলাম। কোথায়? আমার দিকে তাকান। নবীজির দরবারে যখন আমি উপস্থিত হলাম, উপস্থিত হওয়ার পরে দেখলাম উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে। এবার আমার নবী ডেকে ডেকে বললেন তোমরা এখান থেকে আত্মগোপন করো। এবার আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ তো অন্ধ। নবীজি বলেছেন আব্দুল্লাহ হয়তো অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ না। দেখেন নারীদের পর্দাটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেছেন তোমরা ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা না বেগানা পুরুষদেরকে তোমাদের রূপ দেখিও না, তোমরা তোমাদের ঘরে বাড়িতে অবস্থান করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন নারীদের পর্দা কত গুরুত্বপূর্ণ। আপনার একটা নারী একটা পুরুষ, অন্ধ পুরুষ হেঁটে যায় কি করে? বাড়ির আঙ্গিনায় রাস্তায় যেখানে থাকুক না কেন, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আপনি কি করতে পারবেন না? অন্ধ পুরুষের দিকেও নজর দিতে পারবেন না। আল্লাহর হাবিব বলেছে যেখানে কোনো বেগানা নারী থাকে তার মানে তার স্বামী বাড়িতে নাই। কি নাই? যেই নারীর স্বামী বাড়িতে নাই তোমরা ওই নারীর সাথে দেখা করো না। কারণ যেখানে বেগান একজন পুরুষ থাকে, বেগান একজন নারী থাকে, এখানে থার্ড পারসন থাকে শয়তান, তখনই নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হয়। ঠিক কিনা বলে? আমি আমার মা বোনদেরকে বলবো যাদের স্বামী বিদেশে আছে অথবা বড় অফিসিয়াল জব করে, তুমি এক জেলায় তোমার স্বামী আরেক জেলায়, স্বামী বাড়িতে না আসা পর্যন্ত তুমি সুন্দর পোশাক পরিধান করো না, তুমি ভালো করে সাজগোজ করো না, কারণ তোমার দিকে বেগানা পুরুষের দৃষ্টি যাবে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ দেবর সম্পর্কে আপনি কি বলবেন? আমার নবী বললেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে তার মৃত্যু অনেক ভালো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন অনেক স্বামী অনেক বিবি আছে বন্ধু, দেবরের চেয়ে স্বামীর চাইতে দেবরের সাথে প্রেম বেশি।